এই মেয়েটি অনলাইনে প্রেম করে ফেসে গিয়েছিল কারণ তার অনলাইন প্রেমিক মাত্র 4 ফুট লম্বা ছিল। এটা দেখে সে সাথে সাথে চলে যেতে চায়, কিন্তু আলেকজান্ডারের কনফিডেন্স আর সেন্স অফ হিউমার দেখে সে থেকে যেতে বাধ্য হয়। আলেকজান্ডারের সঙ্গে সে অনেক এনজয় করে। তখন আলেকজান্ডার তাকে পরের দিন স্কাই ডাইভিং এ যাওয়ার জন্য অফার করে, আর সাথে সাথে তার পার্সোনাল পাইলটকে কল করে পরের দিন রেডি থাকতে বলে দেয়। এতে বুঝে যায় সে অনেক বড় লোক ব্যক্তি। পরের দিন স্কাই ডাইভিং এ দিন অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আলেকজান্ডার তাকে সাহস দেয়। যাই হোক না কেন সে তাকে বাঁচাবে। স্কাই ডাইভিং এর পর দিনও অনেক খুশি হয়ে যায়, কারণ আজকে সে তার ভয়কে জয় করেছে। এভাবেই তাদের প্রেম আস্তে আস্তে অনেক ডিপ হতে থাকে। দিনের জীবনও আলেকজান্ডারের সঙ্গ পেয়ে মজা আর খুশিতে ভরে গিয়েছিল, কিন্তু তারা যখন ক্লোজ হতে চায় তখন দিনের আবার মন খারাপ হয়ে যায়, কারণ আয়নায় আলেকজান্ডারকে তার চেয়ে অনেক ছোট লাগছিল। তখন আলেকজান্ডার তাকে বলে তার উচ্চতার দিকে খেয়াল না করে তার মুখের দিকে দেখতে। পরের দিন দিন আলেকজান্ডারের জন্য সুইটার কিনতে যায়, কিন্তু বড়দের দোকানে আলেকজান্ডারের সাইজের কোনো জামাই ছিল না। তাই সে বাচ্চাদের দোকান থেকে তার জন্য জামা কিনে নিয়ে যায়। আলেকজান্ডারেরও জামা অনেক পছন্দ হয়, কারণ এই প্রথম তাকে কেউ কিছু উপহার দিয়েছে। তবে কয়েকদিন পর আলেকজান্ডার লক্ষ্য করে সে যে সুইটার পরেছে সামনে একটা বাচ্চাও একই সুইটারই পরেছে। তখন সে বুঝে যায় দিন কোথা থেকে তার জন্য সুইটারটি কিনেছিল। একদিন তাদের এই সম্পর্কে দিনের সেক্রেটারি আর এক্স হাজবেন্ড জেনে যায়, আর তারা নানাভাবে দিনকে এটা নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে আর দিনকে লজ্জিত করতে থাকে। বাড়াবাড়ি তো তখন হয়ে যায় যখন ব্রুনো আলেকজান্ডারের উপরে বসে যায়। তারপর সে বিদ্রুপের স্বরে বলে, সরি, আমি তো তাকে দেখতেই পাইনি। তাই দিনও এবার ভাবতে বাধ্য হয়ে যায় সে কি আলেকজান্ডারকে ভালোবাসে ঠিক করছে কিনা, কারণ সে এখন তার কারণে পদে পদে অপমানিত হচ্ছে। তাই আলেকজান্ডার একদিন ব্রুনোকে রিকোয়েস্ট করে যেন দিনকে আর অপমান না করে। সে তো এখন তার হাজবেন্ডও না, কিন্তু ব্রুনো তাকে উল্টো অপমান করে আর লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। তখন ব্রুনোকে আশ্চর্য করে দিয়ে আলেকজান্ডার সাথে সাথে রাজি হয়ে যায়। রাস্তার মাঝখানে আলেকজান্ডারকে মারলে সবাই তাকেই দোষ দিবে, তাই সে এক প্রকার পালিয়ে যায়। একদিন এক পার্টিতে দিনের মা বাবার সাথে আলেকজান্ডারের দেখা হয়ে যায়। তাই না চাইতেও দিন তাকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দেয়। দিনের মা বাবাও আলেকজান্ডার হাসি খুশি মেজাজের জন্য তাকে পছন্দ করে, কিন্তু দিন লক্ষ্য করে পাশের টেবিলের পরিবার তাকে এবং আলেকজান্ডারকে নিয়ে হাসাহাসি করছে। তাই সে এক সময় গিয়ে তাদের অপমান করে চুপ করিয়ে দেয়। পরের দিন দিনের মাও তার বাবাকে বলে দিনের জন্য আলেকজান্ডার সঠিক ব্যক্তি নয়। এটা শুনে দিনের বাবা বলে, তুমি নিজেও তো বোবা, তারপর আরেকজনকে কিভাবে তুমি শারীরিক দুর্বলতার জন্য জাজ করতে পারো? তখন দিনের মা বলে, আমার আর তার কোনো তুলনা হয় না। এটা শুনে দিনের বাবাও বিরক্ত হয়ে যায়। অন্যদিকে দিনও আলেকজান্ডারকে দেখে বলে সে তাকে ভালোবাসে আর সবসময় একসাথে থাকতে চায়, কিন্তু বাস্তবতা চিন্তা করে তাদের আলাদা হতে হবে। এটা শুনে আলেকজান্ডারের ব্রেকআপ করে নেই। তবে ব্রেকআপ করার পর তারা দুজনই দুজনকে অনেক মিস করতে থাকে। আলেকজান্ডারের ছেলে এসে তখন বাবাকে সান্ত্বনা দেয়, সেই মেয়ে তোমার যোগ্য ছিল না বাবা। কিন্তু আলেকজান্ডার তখন বলে, সবাই যখন আমাকে অপমান অপরস্ত করত তখন আমি গায়ে লাগাতাম না, লজ্জা পেতাম না, কিন্তু আজকে দিনও যখন আমাকে একই কারণে ছেড়ে দিয়েছে তখন আমার রিয়েলাইজ হয়েছে আমি আসলেই সম্মান পাওয়ার যোগ্য না। ছেলে তখন বাবাকে শুধু জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এইদিকে দিন বুঝে যায় সে আলেকজান্ডারকে সত্যি অনেক ভালোবাসে আর সে তাকে ভুলতেও পারছে না। তাই সে এটা সেক্রেটারিকে শেয়ার করে। তখন দিনের মাও সেখানে এসে পড়ে আর সে দিনকে বুঝায় এখনো দেরি হয় নাই, তাই এখনই গিয়ে আলেকজান্ডার গিয়ে মানাও। দিন তখন আলেকজান্ডারের বাড়িতে চলে যায়, কিন্তু আলেকজান্ডার বাড়িতে ছিল না। তখন তার ছেলে দিনকে অপমান করে আর তার বাবার থেকে দূরে থাকতে বলে। তখন দিন আলেকজান্ডারকে ইমপ্রেস করে স্কাই ডাইভিং করে তার ওয়ার্ক প্লেসে ল্যান্ড করে। এরপর সে আলেকজান্ডারকে বলে সে এখন বুঝে গিয়েছে সে আলেকজান্ডারকে অনেক ভালোবাসে আর সে এখন এটাও পরোয়া করে না মানুষ তাকে কি বলবে বা কি ভাববে। সে শুধু তার সাথে একসাথে থাকতে চায়। সবকিছু শোনার পরও আলেকজান্ডার হেজিটেট করছিল, কারণ সে আরেকবার ছেঁকা খেতে ভয় পাচ্ছিল। কিন্তু দিনের অনবরত ভালোবাসার কথা শুনে তার মনও গলে যায় আর তারা তখন কিস করে নতুন জীবনের শুরু করে।